আসসালামু আলাইকুম। দিন পেরিয়ে মাস যাচ্ছে, মাস পেরিয়ে বছর, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কোনো পরিবর্তন হচ্ছে না। আজকে আমরা তিনটা বিষয় নিয়ে কথা বলবো। আজকে দেখেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের যে সর্বনিম্ন পরিস্থিতি, সেটার তিনটা উদাহরণ নিয়ে আজকে আমরা কথা বলবো। যেমন আমরা আজকে পঞ্চপাণ্ডবকে ছাড়া নতুন কোনো পাণ্ডব আমরা তৈরি করতে পারছি না। আজকে আমরা লিটন দাসের মতো অফ ফর্ম ক্রিকেটারকে নিয়ে আজকে আমাদের তাকে ক্যাপ্টেন্সি দেওয়া লাগে টি-20-তে। আজকে মাহমুদুল্লাহর মতো এমন একজন ফিনিশার আমরা তৈরি করতে পারছি না। দিন শেষে সেই মাহমুদুল্লাহর কাছেই আমাদের সেই লাস্ট ফিনিশিংয়ের যে দায়িত্বটা সেটা যাচ্ছে। তো আমরা কোথায় আছি? আমরা আসলে আমাদের ক্রিকেট বোর্ডটা কোথায় আছে? আমরা ক্রিকেট বোর্ডের যে বর্তমান পরিস্থিতি আমরা দেখি, যে আমরা যদি দেখি যে লিটন দাসের মতো যে অফ ফর্ম ক্রিকেটার, যে এক বছর যাবত না, তার চেয়ে বেশি সময় কিন্তু অফ ফর্মে আছে, কিন্তু টি-20তে সেই লিটন দাসের মতো ক্রিকেটারের এখন আমাদের ক্যাপ্টেন্সি দেওয়া লাগছে। মানে সে কি অভিজ্ঞতার কোটাতেই তাকে দলে রাখা হয়েছে কিনা আমি বলতে পারবো না। আজকে লিটন দাস যদি আমরা দেখি, তার লাস্ট যে ম্যাচগুলো আছে 3-4-5-1-0 যা কিছু আছে সবগুলো হচ্ছে 10-এর নিচে, এর উপরে কোনো রান নাই। দুই একটা ম্যাচ যদি আমরা দেখি যে 40, 30, 35, এটা দেখে কি আমরা খুব খুশি, মানে লিটন রান করেছে। আমরা বিভিন্ন রাষ্ট্রের মধ্যে বিভিন্ন দেশের যে খেলোয়াড় যারা আছে তাদের কি আমরা দেখি যে তারা 50 মানে হাফ সেঞ্চুরি ওরা গুনেই না, এগুলা তারা সবসময় সেঞ্চুরির আশা করে। আর বাংলাদেশকে একটা ক্রিকেটার যদি 30 বা 35 করে বা 40 আর কোনো রকমভাবে যদি 50 করতে পারে, তাহলে সে বিশাল মানে কি একটা করে ফেলেছে। আজকে এই যে একটা পরিস্থিতি হয়েছে যে সাকিব আল হাসান বা তামিম ইকবাল কিংবা মাশরাফি, তাদের মতো কোনো প্লেয়ার আমরা তৈরি করতেই পারছি না। আজকে দেখেন লাস্ট যে ম্যাচটা, তারা ব্যাক টু ব্যাক 3টা হাফ সেঞ্চুরি করেছে মাহমুদুল্লাহ রিয়াদ। সেই ঘুরে মাহমুদুল্লাহর কাছেই কেন আমাদের দায়িত্বটা দিতে হয়? আমরা কি করেছি? আমাদের টপ অর্ডারের কেন আজকে এই পরিস্থিতি? আমাদের টপ অর্ডারে লিটন দাসকে কেন আমরা বাদ দিতে পারছি না? কেন আমাদের পরিস্থিতি এতটা নিম্ন পর্যায়ে গিয়েছে? আমরা মাহমুদুল্লাহ কথা বলি আর যার কথাই বলি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড তো সর্বনিম্ন পর্যায়ে চলে গেছে ভাই। আজকে 1200 কোটি টাকা আমরা ক্রিকেট বোর্ডের আমাদের বলে যে 1200 কোটি টাকা আমাদের বিসিবির যে বোর্ডে আছে, ব্যাংকে আছে। 1200 কোটি টাকা দিয়ে আমরা কি করব যদি আমাদের ক্রিকেটের উন্নতি না করতে পারি? আমরা মাশরাফির মতো একজন ক্যাপ্টেন তৈরি করতে পারছি না। আমরা তামিম ইকবালের মতো কোনো ওপেনার তৈরি করতে পারছি না। সাকিব আল হাসানের মতো কোনো অলরাউন্ডার তৈরি করতে পারছি না। সো আমরা এত কোটি টাকা দিয়ে আসলে কী করব? আমাদের এত টাকা তো প্রয়োজন নেই। আমাদের আবেগ হচ্ছে ক্রিকেট। এই ক্রিকেট নিয়ে আমাদের টাকা দিয়ে আমরা কি করব? আমাদের যেন আমরা ক্রিকেটটা আমরা ভালো করে দেখতে পারি, আমরা ভালো করে উপভোগ করতে পারি, সেটা যেন আমরা করতে পারি। আমাদের তো আর নতুন করে অন্য কিছু প্রয়োজন নেই। সো এই এমন একটা পরিস্থিতিতে আমাদের আসলে লজ্জা লাগে যে আমরা যে অন্য দেশের মধ্যে আমরা দেখেছি যারা ভালো পারফরমেন্স করে তাদেরকেও ধরে নেয় না। ইন্ডিয়ার মধ্যে দেখেছি আমরা যারা সেঞ্চুরি করে বসে থাকে ঘরোয়া ক্রিকেটের বা আদার ক্রিকেটের মধ্যে, ওরা সুযোগই পায় না। আর আমাদের দেশের মধ্যে যারা অফ ফর্ম, তাদেরকেও আমাদের ক্যাপ্টেন্সির দায়িত্ব দেওয়া লাগে। কি একটা অবস্থা ভাই! আমরা আসলে আর কিছু বলার নেই যে আমাদের ক্রিকেট বোর্ড দুর্নীতি করুক আর যেভাবেই করুক, এই পরিস্থিতি এসেছে, দেশের যে পরিস্থিতি যতটা নিম্ন পর্যায়ে গিয়েছে, আমাদের ক্রিকেট বোর্ডটা ততটা নিম্ন পর্যায়ে গেছে। আর আশা করছি যে এই ক্রিকেট বোর্ড কতটুকু উন্নতি করতে পারবে জানি না। আমরা প্রত্যাশা করছি যে এসব দুর্নীতি, সব কিছু বাদ দিয়ে নিজের খেলার প্রতি, নিজের দেশের প্রতি এবং ক্রিকেটের প্রতি মনোযোগ দেবে। এবং যারা এই যে বিসিবিতে দায়িত্ব আছে, তারা এই নিয়ে কাজ করবে, যেন এই অফ ফর্ম যে ক্রিকেটার লিটন দাসের মতো ক্রিকেটারকে যেন দায়িত্ব না দেওয়া হয়। আর মাহমুদুল্লাহদের মতো যে নতুন করে একজন তৈরি করতে পারে, এবং একজনের সেই মাহমুদুল্লাহ গাড়ি যেন সবসময় দায়িত্বটা না পড়ে। আমাদের টপ অর্ডার, মিড অর্ডার যেন একটা ভালো পরিস্থিতি আসে, সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।